হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে ছিলাম তুরাগ নদীর তীরে। আপনারা দেখতে পাচ্ছেন বিআইডব্লিউটি এর যে প্রজেক্ট রয়েছে, তুরাগ রিভার প্রজেক্ট, তার আলোকে কিন্তু এখানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, আরসিসি সিঁড়ি নির্মাণ করা হয়েছে, ব্রিজ আকারে ওয়াকওয়ে নির্মাণ করছে, ব্লক বিছানো হয়েছে, ব্লক আকারে বাঁধ নির্মাণ করা হয়েছে, বৃক্ষরোপণ করা হয়েছে, আরসিসি সিঁড়ি নির্মাণ করা হয়েছে এবং বেশ কয়েকটি নান্দনিক ব্রিজ কিন্তু নির্মাণ করা হয়েছে, যেগুলো খালের উপর পড়েছে এবং তারা কোনো প্রকার জলাশয়কে বাধাগ্রস্ত না করে খালের নদীকে সাথে যাতে মিশতে পারে সেটা ব্যবস্থা কিন্তু বিআইডব্লিউটি এর আন্ডারে করেছে এবং আমরা সেটারই সফল হিসাবে এই ওয়াকওয়েকে ধরতে পারি এবং সে ওয়াকওয়ে ধরে মূলত হেঁটে যাচ্ছি আমি। তুরাগ নদীটা দেখতে পাচ্ছেন এবং একটা দৃশ্য যেগুলো দেখা বললাম সেটা কিন্তু অনেক ইট ভাটা রয়েছে এবং ওইগুলো জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। যেগুলো অবশ্যই নদীর পরিবেশ দূষণ করে এবং পরিবেশের তো দূষণ করে এবং স্থানীয় ফলমূল উৎপাদন কৃষিকাজ কিন্তু ব্যাহত করে এবং এগুলো অনেক প্রতিবেদন নির্মাণ করা হয়েছে এবং বেশ কয়েকটি ইটভাটাও কিন্তু উচ্ছেদ করেছিল সে সময় পরিবেশ অধিদপ্তর। আমার মনে আছে আমার সহকর্মী সেই কাভার করেছিলেন সে সময়, আমার মনে আছে। কিন্তু আলটিমেটলি পরবর্তীতে কিন্তু আবার সেই ইটভাটা কিন্তু আবার নির্মাণ করা হয় এবং তারা বলতে পারেন যে আবার সেই ব্যবসা পরিচালনা করছে তারা এবং তারা এখানে নির্দিষ্ট স্যালারি ধরে রাখে, যেটা জরিমানা করা হয় তারা সেটা দিয়ে দেবে অবচয় হিসাবে। আমরা এগিয়ে যাচ্ছি পাশ ধরে এবং একটা আরসিসি সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনারা এবং যে জায়গাটা আছি আমরা দেখতে পাচ্ছেন ঢাকা উদ্যান মোহাম্মদপুর সাইডে। আমরা মূলত সামনে এগিয়ে যাচ্ছি বসিলার সামনে, সীমানা পিলার দেখছেন রামচন্দ্রপুর 103 নম্বর পিলার। সামনে এগিয়ে যাচ্ছি আমরা ওয়াকওয়ে ধরে এবং আপনারা জানেন যে এই ওয়াকওয়ে কিন্তু 9 ফিটের মতো, 9 ফিট 8.5 ফিটের মতো এবং ভিতরের অংশ কিন্তু 8 ফিট বা তারও কম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লক আকারে বাঁধ নির্মাণ করা হয়েছে এবং তার উপরে কিন্তু নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে ব্রিজ আকারে এবং সেই বাঁধ টিকে রাখার জন্য সেখানে কিন্তু দেয়ালও নির্মাণ করা হয়েছে। আমরা সেইগুলো দেখতে পাচ্ছেন। তো সামনে এগিয়ে যাব, ওখানে ব্রিজ রয়েছে সামনে, সেই ব্রিজটা আপনাদেরকে দেখাবো। এগিয়ে যাব আমরা, টাইলসগুলো দেখতে পাচ্ছেন। নিয়মিত আসা হয় এবং অবশ্যই এখানে যারা আসেন সন্ধ্যার আগেই ত্যাগ করার চেষ্টা করবেন। বিশেষ করে অনেক ছিনতাইকারী এখানে রয়েছে, অনেকেই ছিনতাইয়ের শিকার হয়েছে এখানকার এবং বিশেষ করে নারীদের উত্তপ্ত করে এরকম লোকজন কিন্তু এখানে রয়েছে। তো অবশ্যই সাবধানে আসবেন, চেষ্টা করবেন দল বেঁধে আসার জন্য এবং দল বেঁধে যাওয়ার জন্য। সীমানা পিলার দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে। যে গাছগুলো এখানে লাগানো হয়েছিল, গাছগুলো বেশ কয়েকটি গাছ কিন্তু মারা গেছে এবং স্থানীয় অনেক লোকই কিন্তু গাছগুলো উঠে ফেলেছে, এরকম অভিযোগ আমার কাছে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ওয়াকওয়ের যে পাশে ব্রিজ করা হয়েছে, নান্দনিক ব্রিজ যেটাকে বলি, এবং বিভিন্ন ইউটিউবাররা এখান থেকেই মূলত ভিডিও দেখাবার শুরু করে মানুষে এবং এই ব্রিজটা কিন্তু একটা খালের উপর নির্মাণ করা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু রামচন্দ্রপুর খাল দেখতে পাচ্ছেন। তো বিভিন্ন খাল এবং খালের শাখা প্রশাখার কারণে কিন্তু নামগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বদলে যায় এবং সেটাই একটা দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খাল এবং খালটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি পানির অভাবে এবং অবশ্যই সেগুলো খননের দরকার আছে
এবং জায়গা পুনর্নির্ধারণ করে এবং দখল উচ্ছেদ করে যেগুলো করা উচিত। তাহলে এই খালটা প্রকৃত রূপ তারা পাবে। এবং দেখতে পাচ্ছেন তুরাগ নদীটাও দেখতে পাচ্ছেন। কি অবস্থা সেটাও দেখতে পাচ্ছেন। এটা তো উচিত এইগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমানে খালের দায়িত্ব রয়েছে স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ। তিনি কিন্তু বারবার এই খালগুলো উদ্ধার করার কথা বলেছেন। ওনার এরিয়ার মধ্যে কিন্তু বেশ কয়েকটি খালের অংশ পড়েছে, তো এই খালগুলো উদ্ধার করা উচিত। এবং যেহেতু এই খালের দায়িত্ব বিআইডব্লিউটিএর না, তো বিআইডব্লিউটিএ যতটুকু নদীর সাথে অংশের সাথে মিলিত হয়েছে তারা ততটুকুই কাজ করতে পারে, এর বাইরে কিন্তু তারা কাজ করতে পারে না। তো উচিত সিটি কর্পোরেশনের কাজগুলো সিটি কর্পোরেশন যেন ভালো মতো করে। শুধু বিআইডব্লিউটিএ কাজ করলে হবে না, সবার কাজ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি এই ওয়াকের পাশ থেকে। অন্য কোনো সময় অন্য কোনো সাইট থেকে আবার ভিডিও করে আপনাদের দেখাবার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি। সকলকে বাই বাই।